নমস্কার, বাংলার কুরুক্ষেত্রে আজ রেজাল্ট আউট। আজ দিনভর আপনাকে নজরে রাখতে হবে নিউজ 18 বাংলা, তার কারণ আমরাই আপনাদের সবার আগে রেজাল্ট জানাবো, সবার আগে জানাবো কোথা থেকে কে এগিয়ে কে পিছিয়ে। তার কারণ সবকটা গণনা কেন্দ্রের 77টা গণনা কেন্দ্রের সামনে থেকে আমার সহকর্মীরা থাকবেন, যারা প্রতি মুহূর্তের আপডেট দেবেন। লাইভ ফুটেজ দেখাবো আপনাদের। এবারের এই ভোট নিঃসন্দেহে এবারের এই ভোট এক অন্যরকম ভোট। এই প্রথম 2.5 লাখের বেশি সেনা জওয়ান 2 দফায় ভোট করিয়েছে, 2 দফায় ভোট। আর এই 2 দফায় ভোটের আগে একটা সাজো রব ছিল অনেক দিন ধরেই। কেন সাজো রব? ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জানিয়ে অনেক তর্ক বিতর্ক, জল্পনা, অনেক কথা, অনেক জল গড়িয়েছে। তারপর ভোট শুরু হয়েছে। 2 দফায় ভোট, শান্তিপূর্ণ ভোট, কোথাও রক্তপাতের খবর নেই। কিন্তু একটা পুরো আসন, একটা পুরো কেন্দ্রের আবার নির্বাচন করাতে হচ্ছে। ফলতা, অর্থাৎ আজ 293টি আসনের ফল ঘোষণা হবে, আর একটা বাকি থাকছে, ফলতা। তো এই 293 আসন গতবার কি ছিল? 2021। চট করে একবার দেখে নেওয়া যাক 2021-এ রেজাল্ট কি ছিল। মোট 23টি জেলার মধ্যে থেকে 2021-এ আমরা যদি দেখি তাহলে তৃণমূল 215, 77টি বিজেপি, আর একটি নওশাদ সিদ্দিকী আইএসএফ ভাঙড় থেকে এবারও ভোটে দাঁড়িয়েছে। আর 2024 আমরা যদি লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, তাহলে সেই লোকসভা ভোটের সময় বিধানসভা ভিত্তিক ফল এরকম দাঁড়ায় অনেকটা, যে 191টি আসনে তৃণমূল, 91টিতে বিজেপি, 12টিতে সিপিআইএম কংগ্রেস আইএসএফ জোট। এবার কংগ্রেস সিপিআইএম তারা কি খাতা খুলবে? মালদা মুর্শিদাবাদের দিকে নজর রয়েছে। মালদা 2021 কি ছিল? তৃণমূলের ছিল 8টি আসন, 12টির মধ্যে থেকে বাকি 4টি বিজেপি। এবার নজর সুজাপুরের দিকে, মালতীপুর থেকে এবার দাঁড়িয়েছেন মৌসুম বেনজির নূর। কি হবে? মালদার গণনা কেন্দ্রের সামনে আমার সহকর্মী সেবক আছে আমার সঙ্গে সরাসরি। সেবক, মালদা নিয়ে কংগ্রেস আশায় বুক বেঁধে রয়েছে, খাতা খুলতে পারে মনে হচ্ছে, কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। আমি একটু ভিতরের ছবিটা বোঝার চেষ্টা করব। গণনা কেন্দ্র একটা সাজো রব, গণনা কেন্দ্র কোথায়, সেখানে কোন আসনের গণনা হচ্ছে, চট করে একটু জেনে নিতে চাইবো সেবক। একদমই অতনু, দেখো আমি এই মুহূর্তে রয়েছি মালদা কলেজ গণনা কেন্দ্রে। এখানে কিন্তু এবার চাচল, মালতীপুর, মালদা বিধানসভা, ইংরেজবাজার বিধানসভা এবং মোথাবাড়ি, এই 5টি বিধানসভার ভোট গণনা হবে। দেখছো সকাল থেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দলের গণনা কর্মী রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন, এবং নিরাপত্তার যারা কর্মী তারা চেকিং করে তাদেরকে ঢোকাচ্ছেন। আমরা জানি ত্রিস্তরীয় একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে রাজ্য পুলিশ, দ্বিতীয় 2টি সারিতে সেখানে থাকবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী। আর আমরা দেখছি পুলিশ কিন্তু সদা সর্বদা এখানে প্রস্তুত রয়েছে। আর যাদের অপেক্ষা, যারা ভাগ্য পরীক্ষা মুখে, তাদের সঙ্গেও কথা বলবো। লম্বা লাইন প্রথমে দেখাচ্ছি, দেখো একটা উল্লাস রয়েছে। যারা এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের ভোট কর্মী রয়েছেন, আমরা কিন্তু দেখছি যে তারা চলে এসেছেন। দেখো কিউআর কোড, এবার যেটা বলা হচ্ছে ফটো আই কার্ড রয়েছে, এর সঙ্গে কিউআর কোড রাখা হয়েছে। কিউআর কোড যাচাই করেই তারপরে যাবেন যারা গণনা জন্য বিভিন্ন রাজনৈতিক দলের। দেখো প্রার্থী রয়েছেন আমাদের সঙ্গে, ইংরেজ বাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। ভোট হয়েছে 23 তারিখ, টেনশন না কনফিডেন্স? দেখুন, গদি মিডিয়া বিভিন্নভাবে প্রচার করেই বাংলাকে দখল করে নিয়েছে 21 সালের মতো। 21 সালে নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলেছিল ইসবার 200 পার, 70খানা সিট নিয়ে বাংলা থেকে বিদায় করা হয়েছিল। আর আজকে গণনা একটু পরে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে।
আর চতুর্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে। এটা শুধু সময়ের অপেক্ষা। এই বাংলা কন্যাশ্রী বাংলা, এই বাংলা অপেক্ষা করছে সবাই সেবক, এই সময়ের অপেক্ষা করছেন প্রার্থীরা, এই সময়ের অপেক্ষা করছেন যারা ভোট দিয়েছেন, প্রার্থী বেছে নিয়েছে তারা অপেক্ষা করছেন কি হবে আজ, তাদের ভোটে জিতবেন কোন প্রার্থী। এ ছিল মালদার ছবি, জলপাইগুড়ির ছবি একবার দেখবো। তবে তার আগে চট করে জলপাইগুড়ির 2021-এ কি ফল হয়েছিল দেখে নেওয়া যাক। পাঁচটির মধ্যে থেকে 2021-এ হাড্ডাহাড্ডি লড়াই, 4টি বিজেপি, 3টি তৃণমূল। আবার যদি 2024-এর হিসাব দেখি, ফলের কোনো বদল হয়নি, একই রকম। লোকসভাতেও যদি আমরা বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, সেই 3-4, 3টে তৃণমূল, 4টে বিজেপি। এবার কি হবে 24-এর পর 26 কি হতে পারে, কিছুক্ষণের মধ্যেই আঁচ পাওয়া যাবে। রকি আছে আমার সহকর্মী আমার সঙ্গে সরাসরি গণনা কেন্দ্রের বাইরে থেকে। ফল একই থাকবে নাকি ফল বদলাবে, কিছুটা হলেও এদিক ওদিক হবে, এই আশা আশঙ্কা নিয়ে ভিতরে ঢুকছেন এজেন্টরা। কিউআর কোড দেখে রকি তোমার মাধ্যমে একটু গণনা কেন্দ্রের সামনে ছবিটা দেখতে চাইবো। অতনু, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে আজ 2026-এর বিধানসভা ভোটের ফল ঘোষণা। আর সকাল থেকেই কিন্তু মালবাজার যে কলেজ রয়েছে সেখানে কিন্তু লম্বা লাইন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু রীতিমতো দাঁড়িয়ে পড়েছেন। কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্য সরকারের পুলিশ, অন্যান্য আধিকারিকরা। এখানে কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে রীতিমতো কিউআর কোড চেক করে নিয়ে কিন্তু গণনা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে এবং সেখানে কিন্তু এতটাই আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে, একটি মাত্র যে মোবাইল সেটাও কিন্তু নিতে দেওয়া হচ্ছে না এবং সম্পূর্ণ চেক করে কিন্তু ঢোকানো হচ্ছে। বিভিন্ন প্রার্থী যারা এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলে তারা কিন্তু আশাবাদী, তারা কিন্তু বলছে প্রত্যেকেই যে তারা জেতার ক্ষেত্রে কিন্তু আশাবাদী। কিন্তু এখানে দেখা গিয়েছে মূল যে বিরোধী দল যে বিজেপি এবং রয়েছে তৃণমূলের যে ক্যান্ডিডেট তারা কিন্তু প্রত্যেকেই বলছেন শেষ হাসি তারা হাসবেন। কিছুক্ষণ পরেই কিন্তু এখানে গণনা শুরু হবে। তোমাকে বলে রাখতে চাইবো এইখানে যে গণনা কেন্দ্র করা হয়েছে সেখানে কিন্তু 20টি টেবিল এবং 14 রাউন্ডের মাধ্যমে কিন্তু ফল ঘোষণা করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই এই গণনার কাজ শুরু হবে, যার মধ্যে দিয়ে দেখাবো যে এখানে কিন্তু লম্বা লাইন রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মীরা, কাউন্টিং এজেন্টরা তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছে। রীতিমতো গরম গরম পরিস্থিতি রয়েছে মালবাজার জুড়ে। শুরু হয়ে যাবে গণনা কিছুক্ষণের মধ্যেই। 8টা থেকে গণনা শুরু হওয়ার কথা, কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। এ হলো কোচবিহারের ছবি, উত্তর 24 পরগনার ছবি দেখব। তবে তার আগে উত্তর 24 পরগনা ডিসাইডিং ফ্যাক্টর বলা হচ্ছে। সেই উত্তর 24 পরগনার 2021-এর ছবিটা কি ছিল? 33টি আসন, তার মধ্যে থেকে বেশিরভাগ তৃণমূলের হাতে 28। 2021-এর ছবি যদি দেখি, 28টি তৃণমূলের ছিল, 5টি বিজেপির। ফল একটু বদল হয়েছিল, বিজেপি কিছুটা গেম করেছিল। যদি 2024-এর লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, দেখা যাবে 5-এর জায়গায় বিজেপি 8-এ, আর 28 থেকে কমে 25-এ তৃণমূল। আরও কমবে নাকি যেগুলো কমে গিয়েছিল সেই জায়গাগুলো আবার বেড়ে যাবে তৃণমূলের? বিজেপি আরও একটু এগোতে পারে। বারাকপুরের গণনা কেন্দ্র, সেখান থেকে আমার সঙ্গে অরুণ রয়েছে আমার সহকর্মী। ব্যারাকপুর, উত্তর 24 পরগনার ভোটের কথা বলতে গেলে ব্যারাকপুরের কথা বলতেই হবে, কারণ সবচেয়ে বেশি গরম থাকে যে জায়গাগুলো তার মধ্যে অবশ্যই একটা ব্যারাকপুর। সেখানে ভোট গণনা, কোন কোন আসনের গণনা হচ্ছে এখানে দেখো অতনু, এখানে ব্যারাকপুর থেকে বিষপুর পর্যন্ত নোয়াপাড়া, নৈহাটি, জগদ্দল সমস্ত কেন্দ্রগুলো কিন্তু এখানে রয়েছে। সকাল থেকে ভেতরে ঢুকবার বিভৎস বিশাল লাইন। এখানে কিন্তু যারা ভোটের কাউন্টিংয়ে বসবেন তারা কিন্তু সকালে এসে হাজির হয়েছেন। 5টা থেকে এখানে লাইন পড়ে গেছে। তোমাকে একবার দেখাবার চেষ্টা করব। দেখো দীর্ঘ লাইন এখান থেকে সোজা বেরিয়ে চলে গেছে একেবারে ব্যারাকপুর বিটি রোড পর্যন্ত। সেখানে এবার গণনা শুরু হবে একটু পরে, তার আগে ভেতরে ঢোকার জন্য কিন্তু দেখা যাচ্ছে যারা ভেতরে ঢুকবেন তারা একদিক থেকে জয় শ্রীরাম স্লোগান, একদিক থেকে জয় বাংলা স্লোগানে কিন্তু ভরে উঠেছে।
হয়েছে, ফলে তাদের মধ্যে উৎসাহ ভিতরে যাওয়ার জন্য এই সকাল থেকে যে দীর্ঘ লাইন দিয়ে একে একে কিন্তু ভিতরে ঢুকছে। আর কয়েক ঘন্টা আর কয়েকটা সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু গণনা শুরু হবে। তার আগে ভেতরে ঢোকার সমস্ত রকম প্রস্তুতি অনেক দূর থেকে কিন্তু আধা সেনা রাস্তার মধ্যে মেন রোডে রয়েছে, তারপরে থেকে পুলিশ রয়েছে, বিশাল অনেক ব্যারিকেডগুলো পার হয়ে কিন্তু অনেকগুলো স্তর পার হয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। এত কঠোর নিরাপত্তা, কারণ ব্যারাকপুর এমন যেখানে রয়েছে একদিকে ডিফেন্স রয়েছে, একদিকে পুলিশ রয়েছে, তার মাঝখানে সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজে কিন্তু ভোট গণনা হবে। এই 6টি বিধানসভা কেন্দ্রের গণনা এখানে হবে ব্যারাকপুর থেকে 20 ফুট পর্যন্ত যে দীর্ঘ লাইন। 6টি বিধানসভা কেন্দ্রের গণনা এখানে হবে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ। ধন্যবাদ অরুণ। মোট 77টি গণনা কেন্দ্র। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, ভোট নিয়ে কথা বলতে গেলে পূর্ব মেদিনীপুরের কথা অবশ্যই বলতে হবে। পূর্ব মেদিনীপুর, এবার পূর্ব মেদিনীপুরের গণনা কেন্দ্রের ছবি দেখবো। তবে তার আগে 2021 পূর্ব মেদিনীপুর হাড্ডাহাড্ডি লড়াই। 2021-এ তৃণমূল 9, বিজেপি 7। বিজেপি অনেকটা এগিয়ে যায় 2024-এ। যদি লোকসভার সময় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, তাহলে 16টির মধ্যে থেকে 15টি বিজেপির দখলে, 1টি তৃণমূলের। এখান থেকে 2 বছরে তৃণমূল কতটা গেইন করতে পারবে? আদৌ পারবে? বিজেপির এখানে কিছু আসন কি করতে পারে? জানা যাবে কিছুক্ষণ পরে। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর নজর ছিল আমাদের। হলদিয়া কাউন্টিং সেন্টার গণনা কেন্দ্র, সেই হলদিয়ায় নন্দীগ্রামের ভোটও গণনা হবে। এখান থেকে আমার সহকর্মী রয়েছেন অর্ণব, সরাসরি কথা বলবো। অর্ণব, একেবারে উত্তেজনায় ফুটছেন কর্মী সমর্থকরা, যারা ভিতরে যাবেন তারাও উত্তেজনায় টকবক করে ফুটছেন। একটু তোমার কাছ থেকে মুডটা নেওয়ার চেষ্টা করব, মুড কিরকম? এবার তুমি যেটা দিয়ে শুরু করলে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের ইলেকশন এজেন্টরাই কিন্তু একেবারে লাইনের শুরুতে দেখতে পাচ্ছি আমরা, এবং এখনো কাউন্টিং এজেন্টে ঢোকানো হয়নি, প্রবেশ করানো হয়নি। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল, এখানে 3টি বিধানসভা গণনা, তার মধ্যে নন্দীগ্রাম অন্যতম, রয়েছে হলদিয়া এবং তার সঙ্গে মহিষাদল। এবং শুরুতেই যিনি লাইন দিয়েছেন তার পরিচয় বলার অপেক্ষা রাখে না, মেঘনাথ পাল, শুভেন্দু অধিকারী ইলেকশন এজেন্ট আমরা জানি, এবং কার্যত চাণক্য বলা নন্দীগ্রামের। কি আবহাওয়া বুঝছেন? আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো, এই ব্যাপারে 100% নিশ্চিত। আপনারা একেবারে শুরুতে লাইন দিয়ে, কখন লাইন দিয়ে? ভোর 4টে? আমরা ভোর 3টের সময় এসে লাইন দিয়েছি। 6টা এখানে ঢুকানো কথা, এখানে ব্যবস্থাপনা ভীষণ ত্রুটি। এখনো পর্যন্ত কাউকে আমাদের ভেতরে ঢুকাচ্ছে না, এজেন্টরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের সব এজেন্ট কি চলে এসেছেন? আমরা সব এজেন্ট আমাদের চলে এসছে। 6টার সময় আমাদের ঢুকানোর কথা ছিল, বলেছিল, আরও বলেছিলেন যে 6টার সময় ঢুকানো হবে, কিন্তু 6:15 হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাপনাই নেই এখানে। অর্থাৎ একেবারে শুভেন্দু অধিকারী শুরুর যে লাইন দেখতে পেলে, শুভেন্দু অধিকারী ইলেকশন এজেন্ট, তিনি 1 নম্বরে ভোর 3টে লাইন দিয়েছেন। কিন্তু আরও বর্ণময় ছবি তোমায় দেখাবো অতনু, এই লাইন দিয়ে যত এগিয়ে যাবে একবার রঙিন ছবি তুমি দেখতে পাবে। এবং এখান থেকে একেবারে ভোরবেলায় যারা ইলেকশন এজেন্টের লাইনে দাঁড়িয়েছেন প্রত্যেকেই কিন্তু বিজেপি ইলেকশন এজেন্ট, এবং প্রত্যেকেই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। এবং এই ছবিটা তোমায় দেখতে দেখতে যখন যাব, তুমি হঠাৎ করেই কিছুটা থমকাবে। একেবারে বর্ণময়, একেবারে জার্সি, সবুজ, কোথাও গ্রিন। এই দেখো, এবার শুরু হয়ে গেল জয় বাংলা। এতক্ষণ শুনছিলাম জয় শ্রীরাম, এবার জয় বাংলা। এবং দূরে দেখো কিভাবে বর্ণময় সব রঙিন পোশাক পরে মানুষ এসছেন, এবং তাদের সাথে আমি আমার কথা বলার চেষ্টা করব। জয় বাংলা, এতক্ষণ জয় শ্রীরাম শুনছিলাম। আপনারা কোন বিধানসভা থেকে এত সুন্দর পোশাক পরে এসেছেন? বিধানসভা থেকে আমরা। আপনাদের এই পোশাক? হলদিয়া বিধানসভা, তাপসী মণ্ডল। আচ্ছা, একই সঙ্গে আরো রঙিন ছবি আছে, তুমি দেখো। আরো যদি আমরা যাই পিছনে, তুমি দেখতে পাবে বিভিন্ন রকমের, অর্থাৎ শুরুটা কাউন্টিং এজেন্টের লাইন যদি বিজেপির হয়, তারপরে কিন্তু পরপর আমরা এখানে জয় বাংলা শুনতে পাচ্ছি। আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা হলদিয়া। এই পোশাক পরার নেপথ্যের কারণ কি? মানে এটা কি আপনাদের চিনতে পারা যাবে? একদম জয় বাংলা সিম্বল, আমরা জিতছি, আমরা জিতবেন। আসছি রাজ্যে, ক্ষমতায় আসছি 230টা সিট নিয়ে। পুষ্পা ঝুঁকে নেই, জয় বাংলা। অর্থাৎ এই যে দীর্ঘ লাইন, 6টা থেকে লাইন খোলার কথা, এই স্কুলে 3টি বিধানসভার গণনা। তুমি যেটা বললে, লোকসভাতে
একটা চমকপ্রদ ফল হয়েছিল যদিও বিজেপির সমর্থনে, কিন্তু এখানে যারা রয়েছেন কাউন্টিং এজেন্ট, সেটা মহিষাদল হতে পারে, হলদিয়া হতে পারে বা নন্দীগ্রাম হতে পারে, যারা তৃণমূল কংগ্রেসের এজেন্ট তারা কিন্তু বলছেন এবার জয় বাংলা এবং এখান থেকে জোড়া ফুল ফুটবে। যদিও ভোর 3টেতে কিন্তু অন্তত লাইন দিয়েছেন কিন্তু মেঘনাথ পাল, আমরা ছবি দেখালাম, একেবারে 1 নম্বর লাইন দিয়েছেন নন্দীগ্রামের ইলেকশন এজেন্ট শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু যে আবহ অন্তত হলদিয়া গভর্নমেন্ট হাই সেকেন্ডারি উৎসবের আবহ, তোমার কথা সূত্র ধরেই বলবো, উৎসবের আবহ, উৎসবের মেজাজ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বলা হয় ভোটকে, নির্বাচনকে। আমাদের দেশের যে ভোট প্রক্রিয়া, যে নির্বাচন, তাকে উৎসব বলা হয়। এবছর উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছেন, রক্তপাতহীন ভোট। ভোটের শতাংশ যে পরিমাণ ভোট পড়েছে সেটাই প্রমাণ করছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এত পার্সেন্টেজের ভোট স্বাধীনতার পরে এ রাজ্যে পড়েনি। তো সেই উৎসবের একেবারে লাস্ট ল্যাপ আজ গণনা। এই গণনার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বার্তা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সতর্ক থাকুন, পাহারা দিন, রাত জাগুন, অভিযোগ করুন। বিভিন্ন জায়গা থেকে তিনি খবর পাচ্ছেন পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর, ওদিকে বর্ধমানের রাউসগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এ ধরনের ঘটনা সামনে এসেছে এবং সেই জন্য মানুষকে সতর্ক থেকে তার কর্মী সমর্থকদের রাত জেগে পাহারা দিতে বলছেন। স্ট্রং রুমে জনগণের ভোট পাহারা দিতে বলছেন। সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখলে তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে হবে এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ চাইতে হবে। লাস্ট লাইন বলছেন, এসবই বিজেপির অঙ্গুলি হেলনায় করা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ জেলা নদিয়া। আমরা 2021-এর ফল একবার চট করে দেখে নেব। 17টি আসন, এই 17টি আসনে মতুয়া ভোট ফ্যাক্টর, আরো অনেক ফ্যাক্টর তো রয়েছেই, তবে বড় ফ্যাক্টর মতুয়া ভোট ফ্যাক্টর। 8-9 2021-এ 17টি আসনের মধ্যে থেকে একটি আসনে এগিয়ে ছিল বিজেপি। সেই একটি আসন আরো এগিয়ে যায় 2024 লোকসভা ভোটে। যদি বিধানসভা ভিত্তিক ফল আমরা দেখতে যাই তাহলে দেখব 6-11 বিজেপি অনেকটাই গেইন করে গিয়েছে। রক্তক্ষরণ হয়েছে তৃণমূলের। কিন্তু 2026 দু বছর, এই 2 বছরে কি তৃণমূল তাদের হারানো জমি ফিরে পেয়েছে সেখানে, নাকি বিজেপি শক্ত করে নিজের জমি ধরে রেখেছে, আরো এগোনোর কথা ভাবছে? রানাঘাট কাউন্টিং সেন্টার, সেই রানাঘাট থেকে আমার সঙ্গে রঞ্জিত রয়েছে সরাসরি। রঞ্জিত, এখানেও দেখছি বেশ একটা উৎসবের মেজাজ। মানুষ সেজে গুজে এজেন্টরা তারা ওয়েট করে রয়েছেন, তারা ভিতরে ঢুকবেন। আর বাইরের সমর্থকরা নিশ্চয়ই রয়েছেন, তারা কিছুক্ষণ পরেই ভিতর থেকে যে খবর আসবে, যে দলের জন্য উচ্ছ্বসিত হওয়ার খবর সেই দল উচ্ছ্বসিত হবেন। স্লোগান, আবির, পতাকা, কি দেখছো? একেবারেই ভোট থেকে অতনুদা, ভোট থেকে যে লাইনটা দেখার চেষ্টা করবো, এরা যারা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট। তারা যেমন ভোট থেকে পৌঁছে গিয়েছে রানাঘাট কলেজে কাউন্টিং সেন্টারের বাইরে, এবং যে নিয়ম রয়েছে এক এক করে চেক করে ঢোকানো হচ্ছে। এবং তোমাকে যাই দেখি অত্যন্ত গুরুত্বপূর্ণ রানাঘাট এই কাউন্টিং সেন্টার, কারণ আমি যেখানে দাঁড়িয়েছি মতুয়া গড়ে দাঁড়িয়ে রয়েছি, যেখানে 19 থেকে 24 পর্যন্ত সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু তার জমি হারাতে একের পর এক হারিয়ে গেছে। কিন্তু 26-এ এসআইআর এবং মতুয়া ভোট কতটা তৃণমূলের পক্ষে থাকবে সেটা একেবারে বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূলের কাছে। আর মাত্র কিছুক্ষণ তারপরে ট্রেন্ড একবারে পরিষ্কার হয়ে যাবে মতুয়া ভোট কোন দিকে গেছে। নদিয়া জেলার 17টি আসন এবং 4 জায়গায় আজ গণনা কেন্দ্র করা হয়েছে। একদিকে বেতাই বি.আর. আম্বেদকর কলেজ, অন্যদিকে কৃষ্ণনগরে বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, রানাঘাট কলেজ এবং কল্যাণী মহাবিদ্যালয়, 4 জায়গায় 17টি আসনে গণনা হবে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা একেবারে এজেন্ট রয়েছে তারা যেমন পৌঁছে গিয়ে, যারা কাউন্টিং পার্সোনাল রয়েছে তারাও রয়েছে। আমি তোমাকে একটু ভালো একটা চিত্র দেখার চেষ্টা করবো। আমার সাথে এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, তিনিও লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তিনিও প্রবেশ করে কিছু মধ্যে। ব্রজবাবু, একেবারে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কর্মীরাও রয়েছে। কর্মীদের সাথে লাইনে দাঁড়িয়ে আছি, ইলেকশন এজেন্টকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, এটা একটা আলাদা অনুভূতি। আমরা সবাই কর্মী,
আমরা সবাই দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এটাই বলবো। যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধের ফলাফল আমাদের পক্ষে থাকবে এবং সেটা নিয়েই বেরিয়ে আসবো। একেবারে মতুয়া গড়, সেখানে 19 সাল থেকে দেখেছি আমরা একের পর এক আপনাদের যে ভোট ব্যাংক সেটা কিন্তু বিজেপির পক্ষে গেছে। 26 আর কিছুক্ষণের অপেক্ষা, ইতিমধ্যেই সে ভোট বাক্সের মধ্যে ভোট পড়ে গেছে। কি ভাবছেন, কি আশাবাদী করছেন? ভুলে যাবেন না তাহেরপুরের প্রধানমন্ত্রী নামেননি, ভুলে যাবেন না সিএ ফর্ম ফিল আপ করেও মতুয়ারা নাগরিকত্ব পায়নি, ভুলে যাবেন না হাজার হাজার মতুয়া নাম বাদ গেছে, তারা এবছর 2026 বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি, এটা ভুলে যাবেন না। এবং দেখবেন ফলাফল কোন দিকে যায় এবং কোন দিকে ঘোরে। বারবার মতুয়া মানুষজনদেরকে ঠকিয়ে ভুলিয়ে ভোট কেড়ে নেওয়ার চক্রান্ত 26-এ বিনষ্ট হবে। মতুয়া ভোটে কি ভরসা রয়েছে আপনাদের? না না, মতুয়া ভোট তো আমাদের পক্ষে বরাবরই ছিল, মাঝখানে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। এবছর রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ফলাফল ভীষণ ভালো হতে চলেছে। তো একেবারে আশাবাদী, ফলাফল অত্যন্ত ভালো হবে। যে 19 থেকে 24 যে ফলাফল ছিল তার থেকে অনেকটাই ভালো ফলাফল করবে। কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ফলাফল স্পষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আরেকবার যে একের পর এক যারা কাউন্টিং এজেন্ট রয়েছে রাজনৈতিক দলের, তারা কিন্তু লাইন দিয়ে তারা রানাঘাট কলেজ যেখানে ভেন্যু রয়েছে সেখানে প্রবেশ করার চেষ্টা করছে এবং যে নিয়ম মেনে যে নিরাপত্তা ব্যবস্থা করা আছে সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা প্রত্যেককে ঢুকতে হবে। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী বাইরে এবং ভেতরে মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশও রয়েছে বিভিন্ন জায়গায়, যাতে কোনো রকম সমস্যা তৈরি নয় সেখানে ব্যারিকেড করা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সেই চিত্র যে রাজনৈতিক দলগুলির যারা সমর্থক রয়েছে, কর্মী সমর্থক, তারাও কিন্তু সে ভিড় জমাবে। কিছুক্ষণের মধ্যে এই ছবিটা বদলে যাবে। এই উৎসবের মেজাজে সবাই যেমন রয়েছেন, কেউ কেউ নিরাশ হবেন, কারো মধ্যে খারাপ লাগা কাজ করবে, কেউ আরো বেশি উৎসাহী হবেন, উচ্ছ্বাস হবে। এটাই তো উৎসব। এই উৎসবের লাস্ট ল্যাপ আজ। 2 দফায় ভোট দেখেছে এই বাংলা। এই প্রথম ভোটে কোনো রক্তপাতের খবর নেই। এই প্রথম এসআইআর এর পরে ভোট, যেখানে বহু মানুষ ভোট দিতে পারেননি, তারা বৈধ না অবৈধ তা নিয়ে রাজনৈতিক চর্চা চলতে পারে, কিন্তু এসআইআর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবারের ভোটে। এই প্রথম কোনো ভোট যে ভোটে 2.5 লক্ষ সেনা জওয়ান। 2 দফায় ভোট হয়েছে। প্রথম দফায় 152টি আসন। কোন 152টি আসন দেখে নেওয়া যাক। প্রথম দফায় 16টি জেলার 152টি আসন, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম। তো এই জায়গাগুলোর আমি যদি 2021-এর ফল দেখতে যাই, এই 16টি জেলায় 2021-এ এই 16টি জেলার মধ্যে থেকে 92টি আসন বার করে নিয়েছিল তৃণমূল, 59টি আসন বার করে নিয়েছিল বিজেপি। এবার আমি যদি 2024-এর লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, হাড্ডাহাড্ডি লড়াই একেবারে। কিছু আসন কমে গেছে তৃণমূলের, কিছু আসন বেড়েছে বিজেপি। ওদিকে কংগ্রেস, সিপিআইএম অনেকটা এগিয়ে গিয়েছে, 12টি 152-র মধ্যে। আর ওদিকে হাড্ডাহাড্ডি লড়াই 76-64। আজ কি হবে 2026 বিধানসভা প্রথম দফার পর এবার দ্বিতীয় দফা। দ্বিতীয় দফা 7টি জেলার মোট 142টি আসন। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান বলা হয়। প্রথম দফায় যে জায়গাগুলোয় ভোট হয়েছে সেখানে বিজেপির অ্যাডভান্টেজ যদি বলা হয়, তাহলে দ্বিতীয় দফায় যে জায়গায় ভোট হয়েছে সেখানে তৃণমূলের অ্যাডভান্টেজ। কেন বলা হয়? কারণ 2021-এ এই 142টি আসনের মধ্যে থেকে 123টি আসনই ছিল তৃণমূলের দখলে, 18টি আসন ছিল বিজেপির দখলে। একটি খাম চিহ্ন, অর্থাৎ আইএসএফ, নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে। 2024 যদি লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে চাই, তাহলে খুব যে এদিক ওদিক হয়েছে তা নয়। তবে হ্যাঁ, 123 থেকে কিছুটা তো কমেইছে, 115 তৃণমূল। বিজেপি কিছুটা তো বেড়েইছে, 9টি আসন গেইন করেছে। 18 থেকে 27, 2026 যতটা গেইন করেছে বিজেপি, সেটা কি ধরে রাখতে পারবে? তৃণমূল যা জায়গাগুলো হারিয়েছিল সেই জায়গাগুলো আবার ফিরতে পারবে? তার পাশাপাশি নওশাদ সিদ্দিকী কি এবারও ভাঙড় থেকে জিতবেন? এই সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে। আজই পাওয়া যাবে। আজ দিনভর নিউজ 18 বাংলা সেই ছবি থাকবে।